পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে দান করেছেন, যাকে বিশ্বাস করলে আমরা তার সাথে মিলিত হতে পারি। ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল ইয়োবের বিবরণ 9 অধ্যায় 33 থেকে 35 পদে ইয়োব আকুতি জানাচ্ছেন, আমাদের মধ্যে এমন কোনো মধ্যস্থ নেই যিনি আমাদের উভয়ের ওপরে হস্তার্পণ করিবেন। তিনি আমার উপর হইতে আপনার দণ্ড দূর করুন। তাহার ভীষণতা আমাকে ব্যাকুল না করুক। তাহাতে আমি কথা কহিব, তাহা হইতে ভীত হইব না, কেননা আমি অন্তরে তাদৃশ নহি। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। শয়তান যখন পিতা ঈশ্বরের কাছ থেকে অনুমতি নিয়ে ইয়োবকে পরীক্ষা করতে আসে, তখন পরীক্ষার নামে ইয়োবের জীবনে চরম দুর্দশা এবং প্রতিকূলতা বয়ে নিয়ে আসে শয়তান, এবং তার সম্মুখীন ইয়োবকে হতে হয়। পিতা ঈশ্বরের বড় প্রিয় ছিল ইয়োব, এবং সে পিতা ঈশ্বরের নির্দেশ মেনে চলতেন। ইয়োবের জীবনধারণ নিয়ে পিতা ঈশ্বর গর্ব করতেন, কিন্তু যখন তার জীবনে এরকম প্রতিকূলতা দুর্দশা নেমে আসে, ইয়োব বুঝতে পারে না কী কারণে তা নেমে আসছে। তাই তার বন্ধুদের কাছে সে দুঃখ করে, পিতা ঈশ্বর যেমন চাইছেন তার জীবনে তেমনই হচ্ছে, কিন্তু তাকে প্রশ্ন করার বা তাকে জিজ্ঞাসা করার ধৃষ্টতা সে করতে পারে না। সে আক্ষেপ করে তার এবং ঈশ্বরের মধ্যে কোনো মধ্যস্থ নেই, যে মধ্যস্থ তার মনের কথা পিতা ঈশ্বরকে জানাবেন, তার হয়ে পিতা ঈশ্বরের সামনে দাঁড়াবেন। সে পিতা ঈশ্বরকে ভয় পাচ্ছে, সেই মধ্যস্থের কাছে সে নিজের মনের কথা খুলে জানাতে পারবে, সেই রকম মধ্যস্থ সে চাইছে এবং পায়নি বলে সে আক্ষেপ করছে। পরবর্তীকালে পিতা সেই রকম মধ্যস্থ আমাদের দান করেছেন। তিনি হলেন তার প্রিয় পুত্র প্রভু যীশু, যাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের সামনে প্রভু যীশুকে পরিধান করে তার নামে দাঁড়াতে পারি, আমাদের মনের কথা তাকে তুলে ধরতে পারি। তিনি কেবলমাত্র আমাদের পাপভার গ্রহণ করেননি, তিনি পিতা ঈশ্বরের যে সকল ক্রোধ আমাদের উপর পতিত হচ্ছে, যে ক্রোধকে ইয়োব ভয় পাচ্ছে, সেই ক্রোধও গ্রহণ করেছিলেন। তাই তো পিতা ঈশ্বর তার থেকে সেই ক্রুশে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি নিষ্পাপ ছিলেন, নিষ্কলঙ্ক মেষশাবক ছিলেন, তাই তো মৃত্যুকে পরাজিত করে পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, এবং সেখানেও তিনি আমাদের জন্য অনুরোধ করছেন যে শয়তান যখন আমাদের বিরুদ্ধে পিতা ঈশ্বরের কাছে নালিশ নিয়ে যায়, ইয়োবের বিরুদ্ধে যেমন নিয়ে গিয়েছিল, তখন তিনি তার প্রতিরোধ করেন, আমাদের হয়ে তিনি লড়াই করেন শয়তানের সাথে। যে মধ্যস্থ ইয়োব আশা করেছিল, যে তার ভীষণ দুঃসময়ের মধ্যে সে ল্যাক করছিল, তা যার অভাব সে বোধ করছিল, সেই মধ্যস্থ প্রভু যীশু, যিনি ঢাল হয়ে শয়তানের সামনে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন। আর যখন আমরা তাকে বিশ্বাস করি, আমাদের পরিত্রাতা রূপে তাকে গ্রহণ করি, তখন প্রভু যীশুর কাছ থেকে আমাদের কেউ ছিনিয়ে নিতে পারে না। এই জন্যই যে দুর্দশা, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে ইয়োব গেছে, খ্রিস্ট বিশ্বাসী কোনো দিনও সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে যাবে না, কারণ প্রভু যীশু তার জন্য সকল প্রতিকূলতা, দুর্বলতা, অক্ষমতা গ্রহণ করেছেন, এবং যা কিছু ভালো, যা কিছু পবিত্র, প্রভু যীশু আমাদের তা দান করেছেন। প্রভু যীশুর জয় হোক।